হ্যালো, হাই, কি খবর? কেমন আছো সবাই? বহুদিন পর নয়, তাও কিছুদিন পরেই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জানুয়ারি মাসে এটাই সেকেন্ড ভিডিও। হ্যাঁ, জানুয়ারি মাসে এরকম গেল, কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আরও অনেক কটা ভিডিও পরপর আসবে। তার মধ্যে একটা, ফেব্রুয়ারি মাসে একটা ভিডিও এমন আসতে চলেছে, এটা ধাম্মাকাদার হতে চলেছে। টপিকটা আমি এখন তোমাদের বলছি না, আর যদি কিছু গেস করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আই থিঙ্ক গেস করতে পারবে না। যাই হোক, ফেব্রুয়ারি মাসে আসছে প্রচুর ভিডিও। সাবস্ক্রাইব করো সেসব ভিডিও দেখার জন্যে। ততক্ষণে চলো আজকের ভিডিও টপিক নিয়ে একটু আলোচনা করি। আজ আমি কোথায় যাচ্ছি, আজ এই ভিডিওটা কী নিয়ে, সেটা তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো। হ্যাঁ, আজ আমি প্রথমবার যেতে চলেছি নৈহাটিতে। আর কার জন্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না, অবশ্যই বড় মায়ের জন্যে। প্রথমবার আমি আজ বড় মায়ের কাছে যাচ্ছি, বড় মাকে দর্শন করতে যাচ্ছি, তার আশীর্বাদ নিতে যাচ্ছি। তো তোমরা কী করে বড় মায়ের কাছে যাবে, বড় মায়ের কাছে পুজো দেবার নিয়ম, কতক্ষণ তোমাদের লাইনে দাঁড়াতে হবে, সেই সব নিয়ে আজকে এই আলোচনা আমি করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করো না। আমি যতটা সম্ভব তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। সো চলো ইন্ট্রোটা বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সমগ্র তো অনেক পড়েছো, গল্প সমগ্র, উপন্যাস সমগ্র, আবার কবিতা সমগ্র, কিন্তু এখন সমগ্র দেখার পালা। নমস্কার বন্ধুগণ, সকলকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতম। আমি অয়ন, তোমরা দেখছো ব্লগ সমগ্র। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। গলায় কাশি, মানে গলা খারাপ, একটু ম্যানেজ করে নিও। নৈহাটিতে বড় মায়ের কাছে যাবার জন্যে অনেকভাবেই তোমরা যেতে পারো আর কি। আমি কীভাবে গেছি সেটা তোমাদের পরে বলছি। তার আগে বলে দিই, তোমরা অন্য কীভাবে তোমরা যেতে পারো, অন্য কী মাধ্যমে তোমরা যেতে পারো। তোমরা ব্যান্ডেল লোকাল ধরবে, সেখান থেকে ব্যান্ডেলে নেমে তোমরা নৈহাটি যাবার ট্রেন পেয়ে যাবে। এছাড়া তোমরা শিয়ালদা থেকে নৈহাটি যাবার বিভিন্ন ট্রেন থাকে, রানাঘাট লোকাল, আরও অনেক কিছু থাকে। তো সেইগুলো তোমরা ধরে চলে আসতে পারো। কিন্তু তোমরা যদি এত ট্রেন চেঞ্জ না করে আরামে যাওয়ার জন্য ভাববো যে একটু আরামে কী করে যাব, আরামে মানে কি সুন্দরভাবে কীভাবে যাওয়া যায়, তাহলে সেটা আমি বলছি। তাহলে তোমরা কিভাবে যেতে চাও, তাহলে তোমরা কিভাবে যাবে? হ্যাঁ, তোমরা ব্যান্ডেল লোকাল ধরে চুঁচুড়া স্টেশনে নামবে এবং চুঁচুড়া স্টেশন থেকে টোটো করে চুঁচুড়া ঘাটে চলে যাবে। আর চুঁচুড়া ঘাট থেকে, মানে চুঁচুড়া লঞ্চ ঘাট থেকে, সেখান থেকে লঞ্চে করে সোজা নৈহাটি ঘাটে। ওখান থেকে নেমেই তোমরা দেখবে লাইন শুরু হয়ে গেছে, একদম নৈহাটি ঘাট থেকে লাইন শুরু হয়ে যায়। তাও আমি গেছিলাম সকাল 9টার মতো, তখনই ঘাট অবধি লাইন এসেছিল। তো প্লিজ তোমরা মানে যদি তাড়াতাড়ি যেতে চাও, যদি তোমরা তাড়াতাড়ি মাকে দর্শন করতে চাও, তাহলে একটু আগে যাও, 7টা 6টা নাগাদ যাও, তাহলে সেভাবে অত তোমরা লাইন পাবে না। কিন্তু যত সময় বাড়ে, যত দিন যায়, তত কিন্তু বেশি লাইন হয়, তত মায়ের ভক্ত মাকে দেখার জন্য কিন্তু দর্শন করতে আসেন। তো আমাদেরও লাইনে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছিলো। কিন্তু পুজো দিয়ে, মানে মাকে দর্শন করে আমরা বেরোনোর পর সেই লাইনটা কিন্তু 3 গুণ বেড়ে গেছিলো। তাই বলছি একটু তাড়াতাড়ি যাও, তাহলে মাকে তোমরা তাড়াতাড়ি দর্শন করতে পারবে। মন্দির খোলে কখন, তোমরা কোথা থেকে ডালি কিনবে, আরও অনেক কিছু ভিডিওতে থাকবে। এখন এইটুকুনি বলি, এবার চলো ভিডিওটা শুরু করি। ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলা থাকবে, সমস্ত কিছু দেখানো থাকবে। কিছু জিনিস একটু পজ করে দেখে নিও, কিছু নিয়মাবলী বা কিছু যে জিনিসগুলো আমি তোমাদের বলবো পজ করে দেখে, সেগুলো পজ করে দেখে নিও। চলো ভিডিওটা শুরু হয়ে গেছে অলরেডি। এবার চলো নৈহাটি যাওয়া যাক। নৈহাটি ঘাটে নেমেই আমরা লাইন দেখতে পেয়ে গেছিলাম। ঘাট থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে মোটামুটি 3 থেকে 4 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট। আর হ্যাঁ, এই 5 মিনিটই লম্বা লাইন পড়েছিল সকাল 9টায়। এবং অনেকেই বলল তারা নাকি ভোর 4টে থেকে 5টার মধ্যে এসে এখানে লাইন দিয়েছেন। মানে তোমরা বুঝতেই পারছো সমস্ত ভক্তরা কত দূর থেকে কত তাড়াতাড়ি আসে।
তোমরাও তাড়াতাড়ি যেও মাকে দর্শন করতে। আর এখন তোমরা যেটা দেখছো এটাই হচ্ছে বড় মায়ের মন্দির। বড় মায়ের মন্দির খোলার সময় সকাল 8টা থেকে দুপুর 1টা, এরপর দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত ভোগ দেওয়া হয়। তারপর আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সন্ধে 6টার পর হয় সন্ধ্যারতি। আর তোমরা মাকে পুজো দেবার জন্যে ডালি কিনতে পারো মন্দিরের চারপাশে দোকান থেকে। এখানে প্রায় প্রত্যেকটি দোকানেই তোমরা ডালি পেয়ে যাবে পুজো দেবার জন্যে। বড় মায়ের মন্দিরে খোদাই করা রয়েছে মায়ের বিভিন্ন ছবি। পুজোর পর তোমরা এই স্থানে দড়ি বেঁধে মানত করতে পারো। অবশেষে আমরা মাকে দর্শন করার সুযোগ পেলাম। বড় মাকে দর্শন করে তোমরা চলে আসতে পারো ব্রহ্মময়ী মায়ের কালী মন্দিরে। আমরা এখানেও এসেছিলাম, বড় মায়ের পাশেই একদম এই মায়ের মন্দির। মাকে দর্শন করে আমরা জলখাবার খেয়ে টোটো করে সোজা চলে গেছিলাম হালিশহর, অর্থাৎ আমরা রওনা দিয়েছিলাম হালিশহরের উদ্দেশ্যে। হালিশহরে এসে আমাদের প্রথম গন্তব্য ছিল নিগমানন্দ আশ্রম। এই আশ্রমের ভিতরে ঢুকে সত্যিই মনটা ভালো হয়ে গেল। আশ্রমের ভিতরে চারিদিকে এই সুন্দর ফুল গাছ দেখে, সুন্দর এই বাগান দেখে মনটা জুড়িয়ে যায়। সঙ্গে আশ্রমের পরিবেশ অত্যন্ত ভালো। তোমরা এই ব্যস্তময় জীবনের মধ্যে একটু শান্তির খোঁজে চলে আসতে পারো এই নিগমানন্দ আশ্রমে। আশ্রমের মন্দির থেকে এই সিঁড়ি দিয়ে নেমে তোমরা দর্শন পাবে গঙ্গা নদীর। তোমরা আশ্রমে প্রসাদ গ্রহণ করতে পারো দুপুর 12:40। প্রসাদের টিকিটের মূল্য মাত্র 50 টাকা। নিগমানন্দ আশ্রমে মন ভালো করে আমরা চলেছি আজকের শেষ গন্তব্যস্থল, অর্থাৎ আমরা রওনা দিয়েছি রামপ্রসাদের ভিটের উদ্দেশ্যে। রাস্তার উপরেই পড়বে গঙ্গা, আর সেই গঙ্গায় রামপ্রসাদ মাকে নিয়ে ডুব দিয়েছিলেন। এই হলো রামপ্রসাদের ভিটে। এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। যারা শেষ অবধি দেখলে তারা লাইক করে যাও, একটা লাইক প্লিজ, একটা লাইক করে দাও। আর আমি যদি কিছু ইনফরমেশন দিয়ে থাকি, যদি তোমাদের সেটা মনে হয় হ্যাঁ
এটা ইনফরমেশনটা অন্য কাউকে জানানো উচিত, তাহলে ভিডিওটা শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ভিডিও। আর তোমরা কোন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও, ফুড ব্লগটা একটু জানো। আমি ফুড ব্লগ আমার অনেক প্ল্যান আছে, কিন্তু আমি করা হচ্ছে না। তোমরা কোন কোন ফুড ব্লগ বা কোন কোন খাবারের উপর ভিডিও দেখতে চাও জানাও। কারা কারা বড় মাকে দর্শন করেছো আর কারা কারা দর্শন করতে যাবে ভাবছো, তারাও একটু কমেন্ট করে জানাও। তোমাদের কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল সেটা একটু জানিয়ে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিভিন্ন রকমের নানা ধরনের বিভিন্ন মানে ধামাকাদার টপিকের উপর ভিডিও আসবে। ফেব্রুয়ারি মাসটা পুরো জবরদস্ত ভিডিওতে ভর্তি হয়ে যাবে ব্লগ সমগ্র। সো সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও, যাতে প্রথম ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছয়। দেখা হচ্ছে ধামাকাদার কিছু আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।